আজ থেকে পুরোদমে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হওয়া বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম পুরোদমে চালু হবে। এর আগে ছাত্র আন্দোলনের মাঝে 17 জুলাই প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হিসেবে সোমবার দায়িত্ব নেন ডাক্তার বিধান রঞ্জন রায়। সে সময় তিনি জানান, প্রাথমিক শিক্ষা যে কোনো জাতির জন্য ভিত্তিস্বরূপ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তবে বাংলাদেশে তেমন গুরুত্ব না পাওয়াটা দুঃখজনক। প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, যখন 5ই আগস্ট সরকার পতন হলো, তার পরের দিন থেকেই কিন্তু প্রাথমিক সব বিদ্যালয় খুলে দেওয়ার কথা বলা হলেও পুরোপুরি সব কার্যক্রম, শ্রেণী কার্যক্রম চালু হয়নি। আজকে থেকে পুরোপুরি শ্রেণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষকরা কতটা প্রস্তুত? দেখুন, সারা দেশের মতো বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলনের রেশ কিন্তু বগুড়াতেও পড়েছিল এবং আমরা দেখেছি যে এই বগুড়াতে যে পরিমাণ আসলে সহিংসতা কিংবা দুর্ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতে কিন্তু এই বগুড়াতেও প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোও বন্ধ করা হয়। আর এই মুহূর্তে আপনাকে যদি বলি, আমি এখন আছি খান্দার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যেহেতু সহিংসতা এবং কারফিউয়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল, যার কারণে এর পরবর্তীতে কারফিউ যখন শিথিল করা হয়, তারপর থেকেই কিন্তু 4 আগস্ট থেকে বগুড়ায় সীমিত পরিসরে আসলে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয় এবং এখনো পর্যন্ত সেই কার্যক্রম চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে স্কুলের যে গেট রয়েছে সেই গেটের সামনে চলে এসেছে এবং 8:30 থেকে তারা উপস্থিত হয় এবং 9টার দিকে কিন্তু এই গেট খোলা হয়। তো আমি এখানকার যিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন তার সাথে কথা বলেছি। উনি যেটি জানিয়েছেন যে বগুড়ায় 1603টি প্রায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে আজকে থেকে। তো আজকে বগুড়ায় এখনো পর্যন্ত যেহেতু 9টা থেকে এই স্কুল শুরু হয়, এখনো পর্যন্ত স্কুল শুরু হয়নি। আমরা কথা বলেছি আসলে শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে যেহেতু সহিংসতা চলছিল এবং পুলিশের সাথে বিভিন্ন ধরনের সংঘর্ষ চলছিল বিভিন্ন পক্ষের, যার কারণে তারা কিন্তু তাদের সন্তানদের স্কুলে পাঠাতে কিছুটা উদ্বিগ্ন ছিলেন এবং ভয়ও পাচ্ছিলেন। এখন সেই আশঙ্কাটি নেই বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারাও তাদের বাচ্চাদের স্কুলে নিয়ে এসেছেন এবং আশা করছেন যে পরবর্তীতে যাতে কোনো ধরনের আশঙ্কা কিংবা কোনো ধরনের ভয়ভীতি এই ছোট ছোট ছেলে মেয়েদের মনে গেঁথে না যায়, এই জন্য তারা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে দাবি করেছেন। এবং একই সাথে একটি বিষয় জানিয়ে রেখেছি, এখনো পর্যন্ত যে স্কুলগুলো চালু হয়েছে তার মধ্যে কিন্তু যে স্বায়ত্তশাসিত স্কুলগুলো রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বরজুলা স্কুল, ভিএম স্কুল সবগুলোই কিন্তু চালু হয়ে গেছে এখন থেকে 3-4 দিন আগে। আমরাও আশা করি অতি দ্রুতই প্রাথমিক শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আপনি যেই স্কুলটিতে রয়েছেন সেই স্কুল কর্তৃপক্ষ কি বলছে আজকে যে পুরোদমে শ্রেণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং উপস্থিতি আপনি কেমন দেখছেন? আমি এখন যেটি রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথেও কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে 9টা থেকে মূলত স্কুলের যে কার্যক্রম সেটি শুরু হয়। তো এখন যেহেতু এখন পর্যন্ত 9টা বাজেনি, অর্থাৎ 9টার পরে কিন্তু এখানে যখন শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন কিন্তু উপস্থিতি বাড়বে। এর আগেও কিন্তু তারা সীমিতভাবে 4 আগস্ট থেকে তারা যে ইচ্ছুক কার্যক্রম সেটি চালিয়েছেন। এর মধ্যে অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি বা অনেক শিক্ষকের সাথে কথা বলেছি। তারাও কিন্তু জানিয়েছেন যে আজকে থেকে কিন্তু মূলত সরকারের যে নির্দেশনা সে অনুপাতে তারা পুরোদমে যে স্কুলে যে 9টা থেকে 4টা বা 4:15 পর্যন্ত যে ক্লাস সেটি কিন্তু তারা মানে পুরোদমে চালাবেন এমনকি তারা জানিয়েছে। তবে এখানকার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যেটি জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলায় 732টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর বাইরেও যে ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু আজকে পুরোদমে এই স্কুলের যে কার্যক্রম যে সেটি শুরু হবে। কিন্তু এখানে আমরা
দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন ৭ই জুলাই থেকে কিন্তু এই যে সারা দেশের মতো লক্ষ্মীপুরও কিন্তু আমরা দেখেছি স্কুলের যে বন্ধ ঘোষণা করা হয় এরপরে ৪ আগস্ট থেকে সীমিত আকারে যে স্কুলের যে কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় সেগুলো কিন্তু তারা শুরু করেন। তো আজকে যেটি দীর্ঘদিন পরে আজকে আবার সেই কার্যক্রমটি পুরোদমে শুরু করা হবে এমনটি জানিয়েছে। তবে এখানকার যে অভিভাবকরা রয়েছেন তারা বলেছেন যে প্রায় সময় যদি স্কুল বন্ধ হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যার কারণ তাহলে কিন্তু যে সন্তানদের যে লেখাপড়া সেটি তারা ব্যাহত হচ্ছে এবং বিঘ্নিত হচ্ছে এতে করে তারা উদ্বিগ্ন ছিলেন। তবে এখন যেহেতু পুরাদমে শুরু হয়েছে তাহলে বন্ধের সময় যে ঘাটতিটা হয়েছে যেন সেটি এখনো পুষিয়ে নেওয়া যায় বা সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অভিভাবকরা। তো আমরা যেটা দেখেছি যে এখানে শুধু লক্ষ্মীপুর যে সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে, এখানে যে সিটি স্কুল রয়েছে অনেকের সাথে কথা বলছি। সবাই কিন্তু তারা আজকে ৯টা থেকে পুরোদমে স্কুলের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন। প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন বগুড়া এবং লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মীরা।